এই শুনলাম কদিন আগে খবর পেলাম যে চন্দননগরে জল ভরা সন্দেশ নাকি জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ আর কি। তা খুব মনে হলো যে না একটুখানি যাই চন্দননগরে গিয়ে একদম জল ভরা সন্দেশ খেয়ে আসি। তো চলে গেলাম চন্দননগরে, গিয়ে একদম এক বিখ্যাত দোকানে জল ভরা সন্দেশ খেলাম। ভালোই লাগলো, একটু একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু তাও এই চন্দননগর, চুঁচুড়া, হুগলি, শ্রীরামপুর, উত্তরপাড়া ঘুরে ফিরে এলাম। তো আজকের আমরা যেগুলো বলতে চাই, আমি তো কাহিনী শোনাই, নানা রকমের কাহিনী, নিজের জীবনের কাহিনী, নিজের নানা রকম জানা ঘটনা, আর সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তা আজকের কাহিনী হচ্ছে এই আমাদের চন্দননগরে জল ভরা সন্দেশ নিয়ে, যেটাই কিছুদিন আগেই বোধহয় মার্চ মাসের শেষের দিকে জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ পাওয়া তো খুবই গর্বের কথা। সেই ধরুন 1818 সালে তা আপনার এই চন্দননগরের জল ভরা সন্দেশ হয়। এত বছর পরে এই যে ওই ডিআই ট্যাগ চালু হয়েছে, এত বছর পরে একটা জিআই ট্যাগ পেল, খুবই আনন্দের কথা। এর আগে তো আপনারা জানেন যে রসগোল্লা পেয়েছে আর অনেক কিছুই পেয়েছে। তো এই জল ভরা সন্দেশটা হলোটা কী করে, এটা নিয়ে খুব মনে হলো যে কী করে সন্দেশটা হলো। তো যখন জল ভরা সন্দেশ হয়, আপনারা জেনে রাখুন, কলকাতার যারা বাসিন্দা তাদের অন্য রকমের খাবারের ধরন ছিল। তখন কিন্তু এরকম সন্দেশ টন্দেশ এত কিছু খাওয়া হতো না কলকাতাতে। সেই গল্পে আমি পরে যাব অন্য কোনো পর্বে। আজকে আমরা বলবো জল ভরা সন্দেশের কথা। তো এটা দেখবেন যে এই যে পর্তুগিজরা এসছিল এতে, শ্রীরামপুরে এসছিল ডিনেমাররা, ড্যানিশরা। পর্তুগিজরা এসেছিল হুগলির দিকে, তারপরে চন্দননগরেও প্রথম দিকে পর্তুগিজরা আসে, তারপর তাদের সরে গিয়ে চলে আসে ফ্রেঞ্চরা। চুঁচুড়াতে আসে ডাচরা, ওলন্দাজরা। তো ওই একটা জায়গা জানেন, এই ওলন্দাজ, তারপর আর্মেনিয়ান, ফ্রেঞ্চ, ফরাসিরা, তারপরে দিনেমাররা ড্যানিশরা, ইংরেজ তো ছিলই। প্রায় নটি বিদেশি জাতি ওই হুগলি থেকে চুঁচুড়ার মধ্যে তারা বিভিন্ন সময় এসেছে এবং বসতি স্থাপন করেছে। যার ফলে এই যে ছানা তৈরির ব্যাপারটা বা চিজ তৈরির ব্যাপারটা বাঙালি পর্তুগিজদের কাছ থেকে শিখেছিল বলে বলা হয়। তার ফলে হয়েছে কি, ব্যান্ডেল চিজ নামে একটা জিনিস চালু হয়ে গেছে ওই অঞ্চলে। দেখবেন যদি আপনারা যান এই চুঁচুড়া থেকে শুরু করে ওইদিকে ধরুন বর্ধমান অবধি, তারপরে এদিকে আপনার ধরুন চুঁচুড়া, চন্দননগর, হুগলি, উত্তরপাড়া, হ্যাঁ, এই ভদ্রেশ্বর, প্রত্যেকটা জায়গাতে মিষ্টির কিন্তু গুণমান খুব ভালো। ওরা কিন্তু মিষ্টির ব্যাপারে কলকাতার থেকে অনেক এগিয়ে থাকা, এবং ওইখান থেকেই, ওই অঞ্চলের থেকেই অনেকে কলকাতায় পরবর্তীতে এসে তারা দোকান করেছে, হাওড়া থেকে, হুগলি থেকে এসে করেছে। আমি সেসব গল্পেও যাচ্ছি না। আমি আমার যে কথাটা বলতে নেমেছি আজকে, যে কথাটা বলতে আমি আজকে ক্যামেরার মুখোমুখি হয়েছি, ওই সেই চন্দননগরের জল ভরা সন্দেশের কথাই বলবো। ভদ্রেশ্বরে এক জমিদার ছিলেন, ব্যানার্জি পরিবার জমিদার। তা আমাদের এই জামাই ঠকানোর ব্যাপারটা তো আপনারা জানেন তো। এই জামাই ষষ্ঠীর দিন জামাইকে ঠকানো, বা বিয়ের পরে জামাইকে ঠকানো, এসব আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি। জামাইকে একটুখানি একটা পায়েস খাওয়ানো হলো, কিন্তু পায়েসটা তৈরি হয়েছে ময়দা দিয়ে, ঠকানোর জন্য। তো এইরকম কিন্তু জামাই ঠকানোর ব্যাপারটা ছিল, জামাই ষষ্ঠীতেও হতো খুব। জামাই এসছেন শ্বশুরবাড়ি, সেখানে জামাই ঠকানোর ব্যাপার। শাশুড়ি উদ্যোগ নিচ্ছেন যে জামাই আসবে, এবার একটা নতুন কিছু মিষ্টি করতে হবে, যেটা এর আগে আমরা কখনো খাওয়াইনি বলে একজনকে বলা হলো। ব্যানার্জি বাড়ির তার শাশুড়ি, তিনি বললেন যে ভাই, জামাই আসবে, তুমি এমন একটা নতুন বানাও যেটা খাওয়ালে আমার জামাই একদম অবাক হয়ে যাবে। এমন বানাও যে এর আগে কখনো ওই মিষ্টি খায়নি। এবার যাকে বলা হলো,
সেই মোদক, তার নাম সূর্যকুমার মোদক, তিনি ভাবলেন দাঁড়াও মাথা খাটিয়ে টাটিয়ে তিনি একটা সন্দেশ তৈরি করলেন। এবং তার একটা নেপথ্যের গল্পটা হচ্ছে যে গরমকালে আম, জাম, লিচু, কাঁঠাল, তালশাঁস এখানে তো খুবই হয়। উনি ভাবলেন যে না, এমন একটা সন্দেশ বানাতে হবে তালশাঁসের মতো। তালশাঁস যেমন তার জলটা ভেতরে লুকিয়ে রাখে, এই সন্দেশের মধ্যেও সেই রকম জলটা লুকোনো থাকবে করে উনি একটা সন্দেশ বানালেন। তালশাঁসের মতো দেখতে, দাঁড়িয়ে থাকে, তার ভেতরে থাকে জল। জল মানে সেটা কি দিয়েছিল আমি পরে বলছি। এবার উনি বানালেন এবং বানাবার পর জামাই খেতে গিয়ে তো অবাক, মানে কামড় দিয়েছেন, ভেতর থেকে ছচ্ছর করে জল বেরিয়ে আসছে। তখনকার দিনে দেয়া হতো গোলাপ জল, এবং গোলাপ জলটা নাকি শুনলাম, মানে কতটা কি আমি জানি না, গোলাপ জলটা আসতো নাকি উত্তরপ্রদেশের কোনো জায়গা থেকে, এবং সেই গোলাপ জলটা ওর ভেতরে কায়দা করে ঢোকানো হতো। এখন যেমন পরবর্তীতে এখানে আমরা অনেকে গুড় পছন্দ করি বলে একটা নলেন গুড় কিছু নরম ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এবার উনি ওই সূর্যমোদকের কথা বলছিলাম, উনি তালশাঁসের মধ্যে যেমন রস থাকে, জল থাকে, তো ওই রকমভাবে সন্দেশটা বানালেন। জামাই তো খেতে গিয়ে অবাক, কামড় তো দিয়েছে, তাকে ছচ্ছর করে তার ভেতর থেকে জল বেরিয়ে আসছে, পাঞ্জাবি ভিজে গেল। কি ব্যাপার, কি মিষ্টি! না, এর নাম জল ভরা সন্দেশ বলে তৈরি করলেন। সূর্যকুমার মোদকের খুব নাম হয়ে গেল। মনে রাখবেন, এটা 1818 সালের ঘটনা। এবং তারপরে তো অনেক বছর কেটে গেছে, সবাই জানে সূর্যকুমার মোদকই জল ভরা সন্দেশের স্রষ্টা, ঠিকই। কিন্তু আশপাশে অনেক দোকান, মানে চুঁচুড়া, চন্দননগর, হুগলি, অনেক দোকান, তারা কিন্তু জল ভরা সন্দেশ তৈরি করতে শুরু করলো। এবং কলকাতাতেও চলে এলো সেই প্রযুক্তি। এবার এই যে চলে এলো কলকাতাতেও তখন সেটা ভীষণভাবে আদৃত হলো যে না, এই জল ভরা সন্দেশ আমাদের খুব প্রিয় হয়ে উঠলো। তারপরে কালক্রমে আমরা বললাম না না, গুড় খাবো। আমরা ছোটোবেলায় কিন্তু আমরা যে তালশাঁস সন্দেশ খেয়েছি জল ভরা, তার ভেতরে একটা জলের থাকতো এবং গোলাপ জলই থাকতো। এখন অনেক জায়গায় গুড় পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমার খুব একটা এই গুড় টুড় ভালো লাগে না, কিন্তু ওই আগেকার দিনের ওই গোলাপ জলের গন্ধ দেওয়া ওই জলটা খুব ভালো লাগতো। আমি জানতামই না যে এই জলটা নাকি আসতো উত্তরপ্রদেশ থেকে। আমি তো অবাক, মানে ওইটুকুনি জল ভরবার জন্য কত কাণ্ড, মানে উত্তরপ্রদেশ থেকে জল নিয়ে এসে ভরতে টরতে হবে আর কি। যাই হোক, এত কষ্ট, এত পরিশ্রম সার্থক বলতে পারেন, সার্থক হলো। এত বছর পরে এই 2026-এর মার্চ মাসের শেষের দিকে এটা একটা জিআই ট্যাগ পেল, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। তাতে ট্যাগটা দেয়া হয়েছে কোনো দোকানকে নয়, কিন্তু ট্যাগটা দেওয়া হয়েছে শুধু সূর্যমোদকের দোকান বলে দেয়া হয়নি, বলা হয়েছে চন্দননগরের জল ভরা সন্দেশ। যারা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি ওখানকার, তারা প্রত্যেকেই এরকম সন্দেশ তৈরি করেন। কলকাতারও যারা মিষ্টান্ন প্রস্তুত করেন তারাও এই জল ভরা করেন। তো চন্দননগরের জল ভরা সন্দেশ নামে ওই ট্যাগটা দেয়া হয়েছে। আবারও বলছি, এটা কোনো বিশেষ দোকানকে দেয়া হয়নি, এটা দেয়া হয়েছে ওই চন্দননগরের জল ভরা সন্দেশ নামে। তো আমাদের এটা খুব গর্বের ব্যাপার, আমাদের একটা অঞ্চলের একটা খাবার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং তার একটা রেকগনিশন পেল, একটা স্বীকৃতি পেল, যেটা একটা বিশেষ কিছু। আজকে এই অবধি বলছি, পরে কখনো আবার অন্য খাবার নিয়ে, অন্য সন্দেশ নিয়ে কথা বলবো। কিন্তু আজকে এই অবধি। আপনারা দেখুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, তা না হলে তো আমরা এগোতে পারবো না, তাই না? ভালো থাকবেন।